জনপ্রিয় স্টুডিও প্রেজেন্ট। এই জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে, আর পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে। ওই দাদারা সব ভালো আছো না আমার মতন ভোট কে গেছো? আমি ছোট থেকে শুনে আসছি এই থানায় আমার জন্ম, কিন্তু জন্মটা কোন কুত্তার বাচ্চা দিল তার আমি ধরতে পারলাম না। যার কাছে আমার বাবার কথা জিজ্ঞেস করি সে বলে ফেলু আমি তোর বাবা। এই একটা মানুষের কটা বাবা রে? আমার মনে হচ্ছে সরকার আমার জন্ম দিয়েছে। এই জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে, পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে। জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে, পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে। হিট মেরে বাঁকা চলে সাজাই আমি করে যাই, নদু কাটিং পাবে আমার কাছে এসে যাই। হিট মেরে বাঁকা চলে সাজাই আমি করে যাই, নদু কাটিং পাবে আমার কাছে এসে যাই। এই জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে, পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে। পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে, পাড়া সবাই ফেলু নাপি। দাদা এই থানা রান্না ঘরে আমার জন্ম, কিন্তু চুল কাটা আমার ধর্ম। এমন কোনো কাটিংনি যে অদম ফিটিং করতে পারেনি। তাই আপনারা আমার কাছে আসুন, হাতের কাজটা শুধু দেখুন। তবে দাদা 10 বছর এই দোকানটা করেছি, 10 বছরে অন্তত 10 বার আমি ঢেমন খেয়েছি। এই তো পরশুদিন মার খেয়ে একটা মুরগি জরিমানা দিল। তবে মারটা খেয়েছি আমার দোষে। একটা লোকে দাড়ি কেটে দিচ্ছি, দাড়ি কাটার পর তার মুখে ডেটল না দিয়ে পেট্রোল মেরে দিচ্ছি। তা সে মারবে না আমার ছেড়ে দেবে? যাই হোক ছোটবাবু ফোন করেছে, ছোটবাবুর দাড়িটা কাটবো তবে আমি বাড়ি যাব। এই কিরে মশা বেইমানির বাচ্চা আমাকে কামড়েছে, তোকে আমি খেয়ে ফেলবো। আমার নাম অভিমন্য নাগ, বালি পোড়া নয় জল ঢোড়া নয়, আমি থানার ছোট বাবু। বাবা হাড়ে মেরেছিল বাবা। আমি যে এলাকায় পা দিই সে এলাকায় গুন্ডা মাস্তানরা হেগে মুতে ফেলে, কিন্তু সে এলাকায় খুন মার্ডার হলে আমি নিজে হেগে মুতে ফেলি। পুলিশের চাকরি মানুষ করে, থানায় যত ঝামেলা। অফিসে বসে আছি, একটা মেয়ে ফোন করেছে, বলে স্যার আমার স্বামী আমার সাথে সংসার করবে না, আমাকে ডিভোর্স দেবে বলছে। তা আমি কি তোমার স্বামী হব? তার ডিউটিটা কোন বাবা করবে? কোন বাবা করবে? একটা মা ফোন করেছে, বলে স্যার আমার ছেলে আমার ভাত কাপড় দেবে না বলছে। তা মাগো আমি কি তোমার ছেলে হব? তার ডিউটিটা কে করবে? ডিউটিটা কে করবে? এদিকে নেতারা ঘুমাচ্ছে আর দারোগাবাবু ডিউটি দিচ্ছে। কোথাও যদি গন্ডগোল বাজে বলে হ্যালো দারোগাবাবু চাল। পুলিশের চাকরি মানুষ করে, এর চেয়ে ট্রেনে হকারি করা অনেক লাভ আছে। যাই হোক আজকে ডিউটিটা কম আছে, আজকে ফেলু নাপিতের কাছে গিয়ে দাড়িটা কামিয়ে নি। বাবা তুমি এমন ভাবে হেঁটে আসতেছো আমি মনে করি হয়তো ইঁদুর আসতেছে। এ কি মারলেন কেন? হাইলি কেন? তুমি হাসতে বলে হাসতেছি। আমি পুলিশ, আমি হাইব, তুই হাইবি কেন? না ভুল হয়ে গেছে। ফেলু ভালো আছি? হ্যাঁ ভালো থাকবো না। তুমি ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। তুই ভালো আছিস কেন? মরে যায়নি? এই ইনসাল করছেন আমাকে? না তোকে আমি জিজ্ঞেস করছি। এই তোমার কথা সবে বলছিলাম। ফেলু বিড়ি খাস? হ্যাঁ বিড়ি খাবো না? একটা বিড়ি দিয়ে দেখি। কেন বিড়ি ফিড়ি কি খাবে? খাও দিনি। বিড়ি খাই জানি, ফিড়িটা আবার কি? ওটা মুড়ি দিয়ে তৈরি। আর বিড়ি? চুল দিয়ে তৈরি। বিড়িটা চুল দিয়ে তৈরি, ওটা তুই খা, ফিড়িটা আমার দে। তা হোক, যেটাও খেলে হলো। কাট কাট দাড়ি কাট, ডিউটি যেতে হবে, দাড়ি কাট। কি আছে? শিরশিরি লাগছে। এই গালটা বন্ধ করো, গালে গেঁদা ঢুকবে। বলছিলাম ফেলু বলুন। আমার কেমন দেখতে বলতো? পুরো বানরের মতো। সবাই কুকুরের মধ্যে দেখতে বলে, তুই বানর বললি কেন? তুই আমার কুকুরের মধ্যে দেখতে বলবি। ও আমার দেখার ভুল হয়েছে হয়তো। না কাট কাট কাট, ভালো করে কাট। হ্যাঁ এই স্যার মুখটা ফোলান দেখি একটু। বাবা পুরো হনুমানের বাচ্চা। তুই হনুমান বললি কেন? বজরংবলী বলতে পারি না? ঠাকুর দেবতা না আর কি? সারা পাটি ছাড়ি দেবো একদম। হ্যাঁ ওই টাকা বাকি ছিল, শেষ করে ফেলবো। মাপো মাপো। ঠিক আছে কাট 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 কাট। বলছিলাম ফেলু বলুন। তোরা নাপতে তোরা বড় ধূর্তু তাই না? এই কেন? কারণ তোরা 50,000 চুল কাটিস তো, ওই জন্য বললাম আর কি। ওই জন্য বলছেন? কিছু মনে করিস নি? আচ্ছা স্যার এই তোমরা পুলিশ তোমরা খুব ঘুষ খাও না? সারা পাটি ছাড়ি দেবো একদম। ছোট মুখে বড় কথা, মৃত্যুদণ্ড দেবো। মাপো মাপো। না খাও বলে বলেছি তো নাকি? শেষ করবো ওসব কথা কোনদিন বলবি না। আচ্ছা স্যার ওই ঘুষের টাকাগুলো নিয়ে কি করবো? এই ওটা কি? মানে মায়ের ভোগে ঢুকিয়ে দি। বাবা তুমি এমন ভাবে দেখাচ্ছ কোথায় কি মারতেছে নাকি?
কাট কাট দাড়ি কাট দাড়ি কাট। বলছিলাম ফেলু, বলুন। যে ব্লেডটা দিয়ে দাড়ি কাটছিস, হ্যাঁ, ব্লেডটা নতুন না পুরাতন? না, এই 5-6 দিন হচ্ছে। তুই ব্লেড চেঞ্জ করিনি? তুই এত হাত পথ এখানে, ব্লেড চেঞ্জ করার আগে চেঞ্জ কর, মারবো। না, বেলেটে সান দিয়ে নিয়েছি। তুই কি নারকেল গাছ ছাড়ছি নাকি? আর ইনফেকশন হয়ে যাবে, সুদল নিয়ে আয়। আরে ওতে লাভ হচ্ছে বেশি। শেষ কর ফেলু একবার। ঠিক আছে, মার ক্ষমা বা। বলছিলাম ফেলু, বলুন। থানায় কয়দিন চুল দাড়ি কাটছিস? আরে কতদিন কি এই থানা রান্নাঘরে আমার জন্ম হয়েছে। থানায় রান্নাঘরে তোর জন্ম? হ্যাঁ। তা তোর আধার কার্ড হয়েছে? আধার কার্ডটা কে করবে? কেন তোর বাবা নেই? যে কুত্তার বাচ্চা জন্ম দে পেইলেছে। তা তোর বাবা যদি ধরতে পারিস কি করবি? তা সব ছিঁড়ে নেবো। এই কি ছিঁড়ে নিবি, কি ছিঁড়ে নিবি? তার মাথা চুল সব ছিঁড়ে নেবো, কিচ্ছু রাখবুনি, সব সাদা কর দেবো একেবারে। তুই এমন বলছিস যেন আমার নিজের ভয় লাগছে। হ্যাঁ, বলছিলাম ফেলু, বলুন। তুই জন্ম থেকে তো থানা চুল দাড়ি কাটছিস। হ্যাঁ। আর বলতো দেখি ফেলু, আমাদের থানা স্টাফ কে কেমন, এদের ব্যবহার কেমন? ও তোমাদের থানার স্টাফ কে কেমন? কে কেমন বল। আরে হ্যাঁ, আমি ওই কথা বলি, আপনি দক করে ওঠো। আমরা আইনের লোক, আমরা দপ করি না, আমরা ক্ষমা করি। ও তোমরা দক করো না? বল আরে আমাদের থানা স্টাফ কে কেমন? না বাবা, বলার দরকার নেই, আর কেলানি খাওয়ার দরকার নেই। এখন ছোটবাবু বসে আছে, তোর কে মারবে রে? বল না রে, থানা স্টাফ কে কেমন? তুমি তাহলে শুনবে, শুনে একটু আত্মাটা শান্তি হয়। বল না রে, তোমাদের থানার স্টাফ কে কেমন? কে কেমন বলি? কে কেমন? সব শালা ঢেমন। ওই ডাক্তার উঠেছে, ও বাবা, এই বলতে কি জোর করে আমার বলালে। ও তোর বাবা, দাড়ি ফেলার গুষ্টি মারি। শালা, আমরা পুলিশ, আমরা ঢামন। শালা যত বড় মুখ নেই তত বড় কথা। তুই ম্যাডাম কাজ চল, তোর ব্যবস্থা করছিস, তুই কি মনে কর? তাহলে আমি কি? তুই তো একে আছো। আমার ভুলে গেছে, আর বলবো নি। ও বাবা, লকআপটা খুলে দে, আমি নিজে লকআপে ঢুকবো। শালা আসামি আর ঢোকাবো নি। আমরা পুলিশ, আমরা ঢামন। তুই ম্যাডাম কাজ চল, তোর ব্যবস্থা করছিস, তুই কি মনে করিস? শালা অভিমন্যু না, কি হয়েছে? বাড়ি পোড়া নয়, ঢামন ঢেকড়া নয়। আমি থানা ছোট বাবু, মিনিমাম 1 লক্ষ ছবলে ছবি। ও বাবা, এই শালা, আমরা বামন হই আর ঢামন হই, তুই বলার কে? নাপিত! এ শালা চুল্লু খোর নাপিত, বাংলা খোর নাপিত, লাখ খোর নাপিত, এই এলাকার সবচেয়ে বড় নাপিত ফেলু। আমার সঙ্গে লাগলে মুখ হয়ে যাবে আলু। আমার মুখে বার হয়ে গেল। আমার আলুর দোষ আছে, নাচে কথা জানতে পারলো কি করে বলো দিনি? শালা, আমরা পুলিশ, আমরা ঢামন। তুই ম্যাডাম কাজ চল, তোর ব্যবস্থা করছিস, তুই কি মনে করিস? মারবো এখানে না, লাশ পড়বে সেলুন দোকানে, চল। ও নদী তুমি বলো কি করে পথে চলো, আমাকে শেখাও পথে চলতে। নদী তুমি বলো কি করে পথে চলো, আমাকে শেখাও পথে চলতে। ওই উচ্ছল গতি চঞ্চল মতি চোদের মতো যাই চলতে। উচ্ছল গতি চঞ্চল মতি চোদের মতো যাই চলতে। নদী তুমি বলো, নদী তুমি বলো, নদী তুমি বলো। নদীর মতো বাঁকা পথে চলবো না, এবার থেকে আমরা সোজা পথে চলবো, কারণ আমরা সরকারি চাকরি করি। স্বামী স্ত্রী দুজনই সরকারি চাকরি করি। স্বামী থাকে মেদিনীপুরে আর আমি থাকি এই দক্ষিণ 24 পরগনায়। তার সময় নিয়ে আমার সঙ্গে কথা বলার। হ্যাঁ, আমিও তাকে বলে দিয়েছি, সময় তো বললো আমি ঠিক খুঁজে নেবই। উঠে দাঁড়া বলছি, উঠে দাঁড়া। ছড়াবু, আপনার কি অবস্থা? কেন কি হয়েছে? এক পায়ে দাঁড়িয়ে আছে, এক পায়ে দাঁড়িয়ে নেই। আপনি দাড়ি কাটেননি কেন? না, চিটে না আরো বন্ধু দাড়ি কাটবো না। ও সাথ তুমি চিতাই উঠো নয়, প্যান্ডেলে ওঠো। ছড়াবু, আপনি ওকে মারছেন কেন? ও কি বলে জানিস? কি বলছে? কি বলে রে? ম্যাডাম কাজ যাবো কি বলি যাবে? এই তোকে ছোট মারছে কেন? হ্যাঁ, আমি ওই কথা বলি আর তুমি দক করে ওঠো। আমি ম্যাডাম, আমি স্যার নই, আমি দপ করি না। ও তুমি দক করো না? না। তুমি তাহলে শুনবে? আমি শুনবো। এই ছোট বাবুকে দাড়ি কাটতে জানো? ভালো কথা। দাড়ি কাটতে বলতে ফেলু, তুই বললি না আমাদের থানার স্টাফ কে কেমন? তা তুই বলবি। তা আমি সেই কথা বলি। ইচ্ছা মতো মারতে রে বাবা, থামাল তাই তো বলতি তো নাকি? এই বল। আমি বলি থানার স্টাফ কে কেমন? হ্যাঁ। সব শালা ঢাও। কি ছোট মুখে বড় কথা? ছোট বাবু, আপনি ওকে দাঁড়িয়ে আছেন, ওকে মেয়ে লাগাবি ঢাকান না, আমরা পুলিশ, আমরা ঢামন। না ভালো, যত বড় মুখ নেই তত বড় কথা। তোর লাঠি মেরে মাথা ফাটিয়ে দেবো, তুই কি মনে করিস? না,
আমার গর্ব শুধুই কেউ আমার যেও সুখী নেই। কাঁদতে পারি যেমন আমি হাসতে পারি তেমন, সারা পৃথিবীকে তাই ডেকে ডেকে বলে চলি সহজে, কিছুতেই আমি অনেকে পেয়েছি দুটি হাতে পারি। ও আ ও আ বাড়িতে বাঁচা মেরে বললো তুই তো তুলকে তুই আমার কল পাইতি, কি আছে? সব থেকে বড় কথা থোদ বাবু নরকের কি তার তুলকে তুই আমার কল পাইতি। কি? আমি নরকের কীট? আমি গঙ্গার চেয়ে বেশি পবিত্র, আমি নরকের কীট? এ বাবা, থোদ বাবুর একবারে দাঁড়িয়ে আতে একবারে দাঁড়িয়ে পুরো হেগো পাঁতুর মতো লাগতে। এই এই তুই এখানে আতি? এই পাগলি কাকে বলছিস? তুই এবারে থানায় খুলিছিলি না? এই পাগলি আমি কি খুলেছিলাম? কেন আমার কেতের ভাই? আচ্ছা সে কথা বলুন। ছোড়াবু আপনি কোন দাঁড়িয়ে আছেন? ওকে মেয়ে লাগাবি দোকান। পুলিশের বড় বড় কথা বলা, লাঠি মেরে মাথা ফাটিয়ে দেবো। তুই কি মনে? এই স্যার ওই ভাই দাদা মাঝে এলো। এই তুই এখানে কি করছিস? ও স্যার আমি নয় ভুল দেখি, তার পাগলি কি ভুল দেখেছে? এই পাগলি তুই এখান থেকে চলে যা, ও লাঠি বাড়ি মেরে মাথা ফাটিয়ে দেবো। ও কি মনে করছে? ও রাজ্যের বাপের নাম ভুলিয়ে দেবো। কি মনে করছে? এই ছেড়ে দে আমার খেতে পাচ্ছি, আমি চলে যাই। লাঠির গুঁতোই বলবি রে তুই বাপের ভাইরা ভাই। এ বাবা কি বাজে কথা বললো, দেখো ওর বাবা তুই তোর ভাই দাবাই হবে, ওর মা তোর কে? ওর মামা শালি। এই ছেড়ে দে আমার খেতে পাচ্ছি, আমি চলে যাই। লাঠির গুঁতোই বলবি রে তুই বাপের ভাইরা ভাই। না না মারিস না, পাবে ও যন্ত্রণা। না না মারিস না, পাবে ও যন্ত্রণা। কত রাতে কেটে গেল বাজে নিশানা। তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধব ললিতা, কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধব ললিতা। এ পাগলি তোর বে করার ইচ্ছে হচ্ছে? তোর সানাই শোনার ইচ্ছে হচ্ছে? সানাই যদি শুনবি তো চলে যা বংশীধর কানাইয়ের কাছে। এই ছেড়ে দে আমার, ছেড়ে দে আমার খেতে পাচ্ছি, আমি চলে যাই। লাঠির গুঁতোই বলবি রে তুই বাপের ভাইরা ভাই। ছোড়াবু আপনি কি জানেন এদের মতো কিছু চ্যাংড়া ছেলেদের জন্য পুরো পুলিশ ডিপার্টমেন্টে অশান্তি চলছে, আর আপনি আমাকে সাহায্য করছেন? দু চার গা দিয়ে লাগাবি ঢুকে দিন। আমি যেখানে প্রথম পা রাখি সেখানে আমি মুতে ফেলি। এই কেন? তারপর ভয় পেয়ে পালিয়ে যাই। ম্যাডাম আপনি আমাকে সাহায্য করুন, ও শালা লাঠি বাড়ি মেরে মাথা ফাটিয়ে দেবো। না ভিতরে বড় তুই জানি অনেক সবাই। আর এরা সবার বিচার করে, এদের বইয়ে ঠিক নাই। বাবা মুখে বার হয়ে গেছে, ওইটা আমার ভুল হয়ে গেছে বাবা। কোথায় কি বলে ফেললুম, হায় হায় রে ও বাবা। লালবাজার পুলিশ কন্ট্রোল রুম, দিল্লি রিডি সমস্ত পুলিশ ডিপার্টমেন্টকে বলছি, নাপতে বলছে পুলিশের বই ঠিক নাই। না ঠিক আছে, পাগলা হয়ে গেছি। তোর আজকের কামড়াবো না কামড়াবেন না। আর কি পাগলি বলে শালা পুলিশের কি গা উঠলো নাকি? এটা কি ঢেরত বাগানে পুলিশ নাকি বললেন? এই আমি ঢেড়ে বাগান পুলিশ। এই শালা পুলিশের বই ঠিক নাই, পুলিশের বই ঠিক থাকুন না, তাও তুই শালা বলার কে? ও স্যার তুমি রেগে যাচ্ছ কেন? ওই ম্যাডামের স্বামী মেদিনীপুরে সবার বিচার করে ঘুরছে, আর ম্যাডাম দুপুরবেলা করে মেজবাবুর ঘরে জামা কাপড় ছাড়ছে। বাবা ওই রেগে গেছে ও আরে। ম্যাডাম আপনি এটা কি করলেন? আপনি আমার ঘরে জামা প্যান্ট কেন খোলেননি? আমি তো ওখানে ঘুমাচ্ছিলাম, আপনি বড় মাপের ভুল করলেন। এবার থেকে যেদিন জামা প্যান্ট ছাড়বে আমার ঘরে ছাড়বে না, নইলে আমার মরা মুখ দেখবেন। না ভিতরে বড় তুই জানি অনেক সবাই। এরা সবার বিচার করে, এদের বইয়ে ঠিক নাই। হরিদা লিখে যায় সত্য বলা যায়, হরিদা লিখে যায় সত্য বলা যায়, সত্য কথা বলে পড়ি বাঁচা বড় দায়। এই ছেড়ে দে আমার খেতে পাচ্ছি, আমি চলে যাই। আদি দুটোই বলবি রে তুই বাপের ভাইরা ভাই। লাতির মধ্যে তো কি কথা? এই ও কি বলেনি? কি বলে? ও কি বলেনি? হ্যাঁ, বলো। আমি থানা দাঁড়ি ফেলে দিয়েছিলাম, আমি যে সময় হারে ফেলু আমাদের থানা স্টাফ কে কেমন তখন কি বলেনি? আরে বলবে তো। ওটা বলে স্যার তোমাদের থানা স্টাফ কে কেমন সব সারা ঢেমন। আমরা পুলিশ, আমরা ঢেমন নেই, ভালো। আমরা সবচেয়ে বড় স্থান, আমরা মানুষের আইন রক্ষা করি, আমরা ঢেমন। তো সারা লাঠি বাড়ি মেরে মাথা ফাটিয়ে দেবো। তুই কি মনে করিস? ও তো ঠিক কথা বলেছে। হাই বাগলি ঠিক কথা বলেছি মানে? হ্যাঁ হ্যাঁ ঠিক কথা বলেছি। আজকে তোমরা যাকে ধরে মাত্র শিখিয়ে জানো, হ্যাঁ। সে আর কেউ নয়, সে আমার সন্তান। পাগলির গর্বে সন্তান। এ কুকাজ কে করলো? আমরা আইনের লোক আছি, 12 বছর জেলে ঘানি টানি ছাড়বো। বল এ কুকাজ কে করলো? বল এর বাবাকে। আপনি পুষ্পারাজ মেয়ে ঝোঁকে গানে। আমার ছিঁড়ে নেবে রে। এই কুত্তার বাচ্চা, তুই আমার জন্ম দেওয়ার পেইলে পেইলে ঘুরতেছিস, আমার কর্মটা করবে কে রে? এই তোর মা তোর কি খেয়ে পয়দা দেছে রে? বিরিয়ানি। বিরানি? আমি বলেছি না ধরতে পারলে সব ছিঁড়ে নেবো। তুই যা ভুল করি তোর কোনো ক্ষমা নেই। না জেনে করেছি ভুল,
ক্ষমা করো অনুকূল ঠাকুর, তোমায় ছেড়ে কোথায় যাব, তুমি আমার ঝাল চেনা চুল। মানুষের শরীরের সব থেকে সুন্দর অংশ হলো মন, আর সেই মনটাই নোংরা হয়। তাহলে তোমার সুন্দর চেহারা দিয়ে কি করবে? আমরা একটু অমনুষ্যের মধ্যে কাজ করতে আমরা বিয়েতে পারলো না। এই যে আপনাদের মতো কিছু পুলিশ অফিসারের জন্য পুলিশ ডিপার্টমেন্টে মানলাম, আপনাদের মতো কিছু পুলিশ অফিসারের জন্য কিছু নিম্ন শ্রেণীর মানুষরা আমাদেরকে ঘৃণার চোখে দেখে। তাই যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি, ভুলটা এখন আপনি করেছেন, তার সমাধানটাই আপনি করবেন। আপনি তো মেজবার ঘরে জামা প্যান্ট খুলেছেন, তার বেলা কিছু হয়নি। আপনি আমার ইজ্জত নিয়ে ফাইলামি করছেন। আমি মানছি আমি ওর বাবা, আমি ওকে পৃথিবীর বুকে আলোবাতা দেখেছি, আমি মানছি আমি ওর বাবা। তা আমি যদি ওর বাবা হই, তা পাগলি তুই কে? সাথী সাথী? হ্যাঁ হ্যাঁ সাথী। মনে পড়ে আমি তোমাদের থানায় রান্না করতাম, আর রান্না ভালো করতাম বলে তুমি আমার ভালোবেসে নাম দিয়েছিলে সাথী। আর তোমার সেই ভালোবাসায় সব ভুলে গিয়ে আমার নিজের টুকু আমি উজাড় করে দিয়েছিলাম। আর সেই ভালোবাসার ফসল আমার এই সন্তান। বেশ মা, বেশ তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো, আর তোমার কষ্ট করতে হবে না। আমি তোদের নাপিত ছিলাম, আমার বাঁচার স্বপ্ন ছিল, আমার বাঁচার আশা ছিল। এখন যে পরিচয়টা দিলে না মা, আমার বাঁচার স্বপ্নটুকু ভেঙে দিলে মা, আমার বাঁচার স্বপ্নটুকু ভেঙে দিলে। কে বলেছে তোর বাঁচার স্বপ্ন নেই? কে বলেছে? কে বলেছে? কে বলেছে? কে বলেছে? ওরে তুই আমার পরিচয় সমাজের পক্ষে ঘুরে বেড়াবি, আমার পরিচয় আমার। ওরে আজ থেকে তুই অভিমন্যু নাগের ছেলে ফেলু না। যা যা থানা থেকে একটা জিপ গাড়ি নে, পেটকুল চাঁদের মোড়ে গিয়ে আধার কার্ড করে নে, প্রীতি পরিচয় দে। যা যা মুখ বেশ বাবু, বেশ তোমরা নাইনে রক্ষক, একজন রক্ষক হয়ে ভক্ষণ করছেন, তোমাদের মতো কিছু বাবুরা ভক্ষণ করছে, আর আমার মতো হাজার হাজার ছেলে জন্ম নিয়ে এই রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। তারা সমাজের বুকে বৃত্তি পরিচয় না দিতে পারে চোর গুন্ডা বদমাশ তৈরি হয়ে এই সমাজটাকে শেষ করে ফেলছে। বলছি বাবু, এইভাবে সমাজটাকে শেষ করবেন না বাবু, এইভাবে সমাজটাকে শেষ করবেন না। আবেগের বসে একটু আনন্দ উপভোগ করতে গেছিলাম, তা যে যে যার মতো আমার ধনঞ্জয় করে দিল। সত্যি আজকের আমি খুব খুশি, তবে নিজের জন্য নয়, আমার সন্তানের জন্য। কত ঝড় জল তুফান বুকে নিয়ে থানার চারপাশে ঘুরে বেরিয়েছি, রাস্তার নোংরা খেয়েছি, শুধু আমার এই সন্তানের জন্য। আজকে যেই হবে তুমি এর পিতৃ পরিচয় দেবে, আমি স্বপ্নে ভাবতে পারিনি গো। তাই আজকের আমি খুব 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 খুশি। জীবনটা ছেঁড়া খাতা, লেখার কিছু নেই। থানায় আমি দাঁড়িয়ে ছোটবাবু আমি সেই, হঠাৎ করে কেঁদে ওঠে আজ আমার মন। পিছন ফিরে তাকিয়ে দেখি সাথী তুমি আমার আপনজন, তুমি আমার আপনজন, তুমি আমার আপনজন। সাথী আমি একটা পুলিশ কর্মচারী হয়ে তোমার সাথে যা দুর্ব্যবহার করেছি সাথী, তুমি আমার ক্ষমা করে দাও সাথী, তুমি আমার ক্ষমা করে দাও। কারণ আমি রক্ষক হয়ে ভক্ষকের মতো কাজ করেছি, তাই সমস্ত পুলিশ ডিপার্টমেন্টকে বলবো আমার মতো কুলাঙ্গার অফিসারকে সাসপেন্ড করুন, সাসপেন্ড। আইনা 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 মনটা করি বাইনা বাইনা বাইনা। সাথী মানুষ কখন রাজা হয় বলো তো? কখন? বিয়ের সময়। তখন সে গলায় মালা পরি, মাথায় টোপর পরি, বরযাত্রীরা সঙ্গে যায়, মাংস ভাত খায় আর পাল্লা পায়খানা করে, তখন সে রাজা হয়। আর সেই দিনটা দুজনের মাঝখানে উপস্থিত। আজ আমি রাজা, তুমি রানী। धक धक धड़कता ही बोलो ना क्या कह रहा है, पास आओ ना बाबा डर लग रहा है। मुझको गलत ना समझना, मैं तेरी पागल आवारा, दिल की दीवारों पे मैंने नाम लिखा है तुम्हारा। ओ तेरा प्यार की कुर्बानी, मेरा दिल मेरी जान, तुझे लग जाए मेरी उम्र। बाजीगर तुम्हें बड़ा जादूगर, बाजीगर में बाजीगर